যখন আপনার 50, 60, 70, 80, 90 সর্বোচ্চ 100 বছর হবে, তখন আল্লাহ তাআলা আপনার কাছে একটা ফেরেশতা পাঠাবে। ওই ফেরেশতার কাজ হচ্ছে আপনার রূহটাকে ছিনিয়ে নেওয়া, আপনার জান পাখিটাকে ছিনিয়ে নেওয়া। আজরাইল আলাইহিস সালাম যখন আপনার কাছে আসবে, আসার পরে যখন আপনার বাম বুকের মধ্যে যখন তার হাতটা রাখবে, মনে হবে বুকের মধ্যে আসমানটা রেখেছে, বুকের মধ্যে পাহাড় রেখেছে, বুকের মধ্যে জমিনটা রেখেছে। আজরাইল আলাইহিস সালাম যখন আপনার বুকের মধ্যে হাত রাখবে, হাত রাখার সাথে সাথে আপনার প্রাণ পাখিটা বের হয়ে যাবে, প্রাণ পাখিটা বের হয়ে যাবে। দুনিয়ার কেউ আপনাকে রক্ষা করতে পারবে না, দুনিয়ার কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। দুনিয়ার জমিনে আপনি যখন বিপদে পড়েন, তখন এলাকার চেয়ারম্যান, এলাকার মেম্বার, এলাকার কমিশনার আপনাকে উদ্ধার করে, কিন্তু আজরাইলের ওই থাবা থেকে দুনিয়ার কেউ আপনাকে উদ্ধার করতে পারবে না। ছিল্লে বলে ঠিক কি না? 1000 কোটি টাকার বান্ডিল যদি আপনি আজরাইলের সামনে দেন, কোনো লাভ আছে? আছে? দুনিয়ার সরকারি চাকরি পাওয়ার জন্য, বেসরকারি চাকরি পাওয়ার জন্য, বা দুনিয়ার অনেক কিছু পাওয়ার জন্য অনেক টেবিলে ঘুষ দেয় কি দেয় না? বান্ডিল দেয় না? দেয়, সব জায়গায় দেয়, সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে দেয়। কিন্তু আজরাইল থেকে বাঁচার জন্য আপনি কোনো বান্ডিল দিলে কাজ হবে না। যখন আজরাইল আপনার জানটা কবজ করে নিয়ে যাবে, তখন আপনার শরীর থেকে, আপনার দেহ থেকে আপনার আত্মাটা বের হয়ে যাবে। আপনার শরীরে কোনো প্রাণ থাকবে না, আপনার শরীরে কোনো প্রাণ থাকবে না। আপনার একটা মৃত দেহ পড়ে থাকবে। ওই দেহটাকে দেখার জন্য আপনার বাবা আসবে, ওই দেহটাকে দেখার জন্য আপনার মা আসবে, ওই দেহটাকে দেখার জন্য আপনার চাচা আসবে, খালু আসবে, ওই দেহটাকে দেখার জন্য এলাকার যারা বড় ভাই আছে তারা আসবে, আপনার বন্ধু আসবে, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই আসবে। ওই দেহটাকে দেখবে, দেখার পরে ওই দেহটাকে যখন গোসল করাবে, গোসল করিয়ে 3টি কাপড়ের মধ্যে প্যাকেট করবে, প্যাকেট করার পরে আপনার লাশটাকে কবরের দিকে নিয়ে যাবে, কবরের দিকে নিয়ে যাবে, কবরের দিকে নিয়ে যাবে। আপনি চিৎকার দিবেন, ও ভাই, ও বাবা, কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? আমার না দামি ঘর আছে, আমার না দামি এসি আছে, আমার না দামি ফ্যান আছে, ও বাবা কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? কেউ আপনার চিৎকার শুনবে না, কেউ আপনার চিৎকার শুনবে না। আপনার লাশটাকে যখন কবরে রেখে দেবে, অন্ধকার কবরে, অন্ধকার কবরে, আপনি কবরে যখন আপনার লাশটাকে রাখা হবে, আপনি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন, আপনি বড় বড় চিৎকার দিবেন, আপনি চিৎকার দিতে থাকবেন, ও বাবা কোথায় রেখে যাচ্ছ, কেমন ঘরে রেখে যাচ্ছ? যেই ঘরের দরজা নাই, যেই ঘরের জানালা নাই, যেই ঘরে ফ্যান নাই, যেই ঘরে লাইট নাই, যেই ঘরে ডান নাই, যেই ঘরে বাম নাই, যেই ঘরের সামনে নাই, যেই ঘরের পিছনে নাই, এমন ঘরে কেন রেখে যাচ্ছ? ও বাবা, আমার ঘরে তো দামি এসি আছে, আমার ঘরে তো দামি ফ্যান আছে, আমার ঘরে তো দামি খাট আছে। ওই সমস্ত ঘরকে রেখে, আমার সন্তানদেরকে রেখে, আমার স্ত্রীদেরকে রেখে, আমার দৌলতকে রেখে কেন কবরে রেখে যাচ্ছ, কেন কবরে রেখে যাচ্ছ? সবাই আপনাকে মাটি চাপা দিয়ে চলে যাবে, চলে যাবে। কেউ আপনার ডাক শুনবে না, কেউ আপনার ডাক শুনবে না। যখন আপনার লাশটাকে কবরে রেখে দেওয়া হবে, ওই কবরে 2জন ফেরেশতা আসবে, 2জন ফেরেশতা আসবে। ওই মুনকার নাকির ফেরেশতা আসার পরে আপনাকে প্রশ্ন করবে, 3টি প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন করবে, মান রব্বুকা, মান রব্বুকা। আপনার ঈমানটা যদি না থাকে, আপনি যদি বেঈমান হয়ে থাকেন, যখন ফেরেশতা বলবে মান রব্বুকা, আপনি বলবেন লা আদরি, লা আদরি, লা আদরি, আমি জানি না, আমি জানি না, আমি পারি না। ফেরেশতারা 2 নম্বর প্রশ্ন করবে, মা দীনুকা, মা দীনুকা, ও আল্লাহর বান্দা তোমার ধর্ম কি, তোমার ধর্ম কি? যারা বেঈমান, যারা ঈমান হারা, তারা বলবে লা আদরি, লা আদরি। তখন আপনাকে 3 নম্বর প্রশ্ন করবে, ও আল্লাহর বান্দা ওই কবরের মধ্যে একজন মানুষকে রাখা হয়েছে, তার সম্পর্কে তোমার ধারণা কি? যারা গুস্তাখে রাসূল, যারা নবীর শানে দুনিয়ার জমিনে বেয়াদবি করেছে, তারা বলবে আমি চিনি না, লা আদরি, আমি জানি না, তার সম্পর্কে আমার কোনো ধারণা নাই। তখন আপনার কবরের সাথে, ওই বেঈমানদের কবরের সাথে জাহান্নামের একটা দরজা খুলে দিবে, জাহান্নামের একটা দরজা খুলে দিবে। ওই জাহান্নামের আযাব কবরে আসতে থাকবে। তখন কবরের উভয় পাশের মাটিগুলা চিপতে থাকবে, চিপতে চিপতে শরীরের উভয় পাশের হাড্ডিগুলাকে একসাথে করে এমন এমন ছাপ দিবে, আপনি চিৎকার দিবেন, বেঈমানরা চিৎকার দিবে, কোনো লাভ হবে না, কোনো কাজ হবে না। আর যারা আশিকে রাসূল, যারা গোলামে রাসূল, তাদের কবরে যখন মুনকার নাকির আসবে, আসার পরে যখন তাদেরকে প্রশ্ন করবে মান রব্বুকা, তারা বলবে রব্বি আল্লাহ। যখন প্রশ্ন করবে মা দীনুকা, তোমার দিন কি, সে বলবে দীন আল ইসলাম। শুধু তাই নয়, যখন বলবে ও আল্লাহর বান্দা সাবধান, সাবধান, হুঁশিয়ার, এই প্রশ্নের জবাব তুমি গভীর চিন্তা ভাবনা করে দিতে হবে। তোমার কবরে যে একজন নূরানী মানুষকে রাখা হয়েছে, তার সম্পর্কে তোমার ধারণা কি, তার সম্পর্কে তোমার ধারণা কি? যারা আশিকে রাসূল, যারা গোলামে রাসূল, যারা নবীর মিলাদ আয়োজন করেছে, যারা নবীর শান
ইমানের সালাতু সালাম দিয়েছে তারা বলবে, ও ফেরেশতারা চলে যাও, চলে যাও, আমার কবর থেকে চলে যাও। নূরানী নবী আমার কবর এসেছে, নূরানী নবী আমার কবর এসেছে, নূরানী নবীর নূরানী কদম মুবারকে চুমু খাওয়ার সুযোগ করে দাও। আমি আমার নবীর কদমে চুমু দিতে চাই। ফেরেশতা তোমরা কবর থেকে চলে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। ওই